আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক মৃদং ঝাঁঝর বাজে। বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল সেই কমলা ফুলি। কমলা ফুলির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা। ছড়াটা শুনে সবারই ছোটবেলাকার কথা মনে পড়ছে। আমরা ছোটবেলায় সকলেই এই ছড়াটা শুনে থাকি। এখনো যারা ছোট আছে তারা বড়দের কাছ থেকে এই ছড়াটা শুনে থাকে। ছেলে ভুলানো ছড়াটির মধ্যেই আমরা কিন্তু একটা ইতিহাসের তথ্য পেয়ে থাকি। কিরকম সেই তথ্য? আগডুম বাগডুম ঘোড়াডুম। এই যে ডুম, এটা আসলে মানুষের উচ্চারণে ডোম শব্দের অপভ্রংশ হয়েছে। ডোম একটা জাতি। রাঢ় অঞ্চলে এই জাতিরা একসময় তারা সৈন্য হিসেবে রাজাদেরকে রক্ষা করত। তো আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এটার মধ্যে দিয়ে একটা যুদ্ধের বর্ণনা আমরা পাই। কিরকম যুদ্ধ? আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব রাজাদের, হিন্দু রাজারা তারা নিজেরা যখন যুদ্ধ করতে যেত তখন এই ডোমদেরকে সৈন্য করে নিয়ে যেত এবং ডোমেরাই ছিল রাজাদের রক্ষাকর্তা। রাজাদের কথা পেলেও ডোমেদের কথা কিন্তু ইতিহাসের পাতায় পায় না। এই যে আগডুম, আগ মানে আগে, যে সমস্ত ডোমের সৈন্যরা আগে আগে যেত তারা দেখতো যে কতখানি যুদ্ধক্ষেত্রটা প্রস্তুত রয়েছে। বাগডুম মানে পার্শ্ববর্তী ডোমেরা, সৈন্যরা। আর ঘোড়াডুম মানে ঘোড়াতে চড়ে যে সমস্ত সৈন্য ডোমেরা যেত। এই জন্যেই এটাকে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে বলা হচ্ছে। এবং ঢাক মৃদং ঝাঁঝর বাজে। এই যে যুদ্ধক্ষেত্রে আমরা বর্ণনা দেখতে পাই যে যুদ্ধ করবার আগে এরকম নানান রকম ঝাঁঝর মৃদঙ্গ বেজে উঠত। তো সেই প্রসঙ্গটা এসেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে ইতিহাসে এদের কথা না থাকলেও মানুষজন, সাধারণ মানুষজন কিন্তু তাদের কথা ভোলেনি। তাই তাদের মুখে মুখেই তাদের কথা কিন্তু তুলে ধরেছেন। এখন এই ছড়াটি ছেলে ভুলানো ছড়া হিসেবে ওই আসলে তাদেরকেই স্মরণ করে রাখার জন্যেই প্রচলন হয়েছে। তবে এইটার সঙ্গে আরও একটি বিষয় জড়িত, সেটা হলো বিয়ের। কীরকম? এই যে কমলা ফুলের টিয়েটা, সূর্যি মামার বিয়েটা, এই যে যুদ্ধের সঙ্গে একটা বিয়ের প্রসঙ্গ যুক্ত করে দেওয়া হলো, এটারও একটা ইতিহাস রয়েছে। আমরা দেখতে পাই যে রাজাদের আমলে বিয়ে